আলোচনা করব বিশ্বরাশির শত্রু কারা হয়। যারা বিশ্বরাশির জাতক জাতিকা আছেন, বিশ্বরাশি বিশ্বলগ্ন, জেনে রাখবেন আপনার শত্রু কারা। দেখুন, শত্রুকে চিনে রাখুন, মনে রাখবেন শত্রু আমার কারা, কে আমাকে ক্ষতি করছে, এটা চিনে নেওয়া কিন্তু বিশেষ জরুরি। কোন জায়গা থেকে আমার ক্ষতি হতে পারে, কারা কারা আমার ক্ষতি করতে পারে, এই জিনিসটা যারা ধরতে পারে, জানবেন তাদের কিন্তু 90% বিপদ কিন্তু চলেই যায়। কারণ মানুষের ক্ষতি জায়গা সে যদি আগে থেকে বন্ধ করে দিতে পারে, সে যদি বুঝতে পারে যে এই পথ থেকে আমার বিপদ আসবে, তাহলে কিন্তু আপনার ওই পথে না যাওয়াটাই কিন্তু ভালো। আপনি অন্য পথ দিয়ে চলে গেলেন গন্তব্যে, কোনো অসুবিধার কিছু নেই। তো আমি আগেই আলোচনা করেছি আপনাদের সামনে, আমাদের যে 12টা রাশি আছে, জানবেন এই 12টা রাশিরই কিন্তু শত্রু হয়। তো আমরা ভাবি যে আমাদের এখান থেকে শত্রু আসছে, ওখান থেকে শত্রু আসছে, প্রতিবেশী শত্রু, বন্ধু বান্ধবের শত্রু, কর্মজগতের শত্রু, পারিবারিক শত্রু, পিছন দিক থেকে কেউ শত্রুতা করছে, দূরের কোনো ব্যক্তি শত্রুতা করছে, অন্য জগতের কোনো মানুষ আমাদের সাথে শত্রুতা করছে, পেশাগত শত্রুতা করছে। তো যে কোনো শত্রু জানবেন এই 12টা রাশির মধ্যেই কিন্তু নিহিত থাকে, এবং কোন কোন জায়গা থেকে কোন কোন রাশির মানুষের শত্রুতা আসে সেটা আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। আজকে আলোচনা করব, আগের দিন মেষ রাশি আলোচনা করেছিলাম, আজকে কিন্তু আলোচনা করব বিশ্বরাশি বিশ্বলগ্ন। বিশ্বরাশির ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এখান থেকেই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করা হবে, বা আপনার পিছনে লাগবে, আপনার ক্ষতি করবে, আপনাকে কিন্তু সামনে এগোতে দেবে না। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখুন, জীবনের সামনে এগোতে গেলে জানবেন, যদি আপনি পিছনের দিকে বারবার তাকান বা আপনি যদি থমকে যান, তাহলে কিন্তু আপনি সামনে এগোতেই পারবেন না। তো শত্রুরা কিন্তু আমাদের সেই টেনে ধরার কাজটাই করে, শুধু টেনে ধরার কাজটাই করে না, অনেক সময় আমাদের ফিজিক্যালিও কিন্তু শত্রুরা আঘাত করে এবং আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হই, এমনকি আমাদের সাংঘাতিক ক্ষতিও কিন্তু করে, এবং অনেকে অন্যভাবেও ক্ষতি সাধন করেন। তো যারা বিশ্বরাশির, মনে রাখতে হবে, আমি আগের দিন নক্ষত্র ধরে ধরে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা যেমন 3টে নক্ষত্রে আমরা মেষ রাশিতে দেখতে পাই, আবার বিশ্বরাশিতেও কিন্তু আমরা কৃত্তিকার কিছুটা পাই। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, মনে রাখবেন কৃত্তিকা, রোহিণী, মৃগশিরার আবার কিছুটা পাবো। তো এই যে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা বিশ্বরাশিতে আমরা দেখতে পাচ্ছি, মনে রাখবেন প্রথমে আমি আলোচনা করব যে এই 3টে নক্ষত্র বা বিশ্বরাশির ক্ষেত্রে কারা কারা শত্রুতা করছে। বিশেষ করে মনে রাখবেন যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম, বিশ্বরাশির যারা জাতক জাতিকা আছেন, যারা রোহিণী নক্ষত্রের জাতক, রোহিণী নক্ষত্র জানবেন, রোহিণী নক্ষত্র কিন্তু বিশ্বরাশিতে, কিন্তু যারা জাতক জাতিকা, রোহিণী নক্ষত্রটা কিন্তু বিশ্বরাশির। তো যারা যারা বিশ্বরাশির বিশ্বলগ্নের জাতক, আপনার নক্ষত্র, জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়, তাহলে ধরে রাখবেন আপনার শত্রুতা বেসিক্যালি আসবে কিন্তু আপনার কাছের লোকের থেকে। কারণ রোহিণী নক্ষত্রে যাদের জন্ম হয়, জানবেন তারা ভীষণ ভালো মানুষ হন, তারা জীবনে বড় হতে পারেন, তাদের কিন্তু ক্ষমতা থাকে, ট্যালেন্ট থাকে প্রচুর। তারা জীবনে যদি মনে করেন অসম্ভবকেও জয় করতে চায়, তারা কিন্তু সেই জিনিসটা পারে। তাই রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বলি, তাদের কিন্তু সুপ্ত প্রতিভা প্রচণ্ডভাবে থাকে। তাদের যদি গ্রহগত অন্য গ্রহের ভালো পাওয়ার থাকে, তারা কিন্তু জীবনে এস্টাবলিশড হতে পারে, খুব তাড়াতাড়ি এস্টাবলিশড হতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যাদের রোহিণী নক্ষত্র জন্ম বা বিশ্বরাশি, মনে রাখবেন আপনার শত্রুতা আসবে আপনার ফ্যামিলির থেকে, পারিবারিক থেকে, আপনার বন্ধু বান্ধবের জায়গা থেকে। আপনি বন্ধু বান্ধবের জায়গায় মিশছেন, অনেকগুলো আপনার বন্ধু বান্ধব আছে, তাদের মধ্যে থেকে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই বেশি রাতের বেলায় বিশেষ করে কোনো বন্ধুর পাল্লায় পড়ে, বা যদি আপনাকে ডাকতে আসে, খুব ভালো করে জাস্টিফাই করে তার সাথে আপনি বাইরে বের হবেন, না হলে কিন্তু বাইরে বের হলে আপনার কিন্তু কোনো ক্ষতি হতে পারে। কোনো বন্ধুর সাথে অনেক দূরে আপনি কোথাও ভ্রমণ করতে গেলেন, খুব ভালো করে জেনে শুনে তারপরে যান, না হলে সেখানে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, বিশ্বরাশির ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি বাজে বন্ধুবান্ধব কিন্তু বিশ্বরাশির মানুষদেরকে বিপদগামী করে, আপনাকে উল্টোপাল্টা জিনিস আপনাকে দিয়ে দেবে, বা আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। কারণ বন্ধু বান্ধবের জায়গায় কিন্তু প্রচণ্ড শত্রুতা তৈরি হয়, এবং তারা কিন্তু আপনার ভালো থাকাটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। হয়তো উপরে উপরে খুব ভালো ব্যবহার করবে, খুব সুন্দর ব্যবহার করবে, কিন্তু সেটা করবে না। এবং জানবেন যাদের এই নক্ষত্রে জন্ম হয় বিশ্বরাশির ক্ষেত্রে, তাদের কিন্তু আবেগটা একটু বেশি হয়। তাদের কারোর কষ্ট হলে তাদের ব্যথা লাগে, কেউ খারাপ আছে, কোনো বন্ধুবান্ধব বলুন, আত্মীয় স্বজন বলুন, তাদের কিন্তু মনে ভীষণ আঘাত লাগে।
তারা চেষ্টা করে অন্য মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর, অন্য মানুষকে সেবা করার, কিন্তু সেই সুযোগটা কিন্তু যখনই সে মানে মানুষকে সেবা করতে চায়, মানুষকে সাহায্য করতে চায়, তখন কিন্তু অন্যরা তার কিন্তু হাত টেনে ধরে। হাত টেনে ধরা মানে কি, আপনার কাছে অর্থ নেওয়া, আপনি মানে আপনার থেকে হয়তো এমন একটা ভাবে আপনার থেকে টাকা চাইলো, মানে আপনি ধার হিসাবে তাকে বা এমনি হয়তো তাকে ধার হিসাবে টাকা দিতে বাধ্য হলেন। আমি দেখেছি ম্যাক্সিমাম বিশ্বরাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু অন্যকে টাকা ধার দিয়ে দেয় প্রচুর পরিমাণে, হয়তো কোনো এগ্রিমেন্ট ছাড়া। হয়তো আপনি 20 লাখ টাকা তাকে ধার দিলেন বা 10 লাখ টাকা ধার দিলেন, কোনো এগ্রিমেন্ট তেমনভাবে করলেন না, বা এগ্রিমেন্ট করলেও সেই মানুষটা কিন্তু আপনাকে আর টাকা দিতে চায় না এবং সে বারবার করে আপনাকে ঘোরাতে থাকে। এই নিয়ে কিন্তু একটা চরম শত্রুতা তৈরি হয়। সে আপনাকে টাকা দেবে না, আপনারও হয়তো টাকাটার বিশেষ প্রয়োজন। এখান থেকে কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে প্রচণ্ড একটা শত্রুতার জায়গা তৈরি হয় এবং অ্যাটলিস্ট আপনি যে তাকে টাকা ধার দিয়েছেন, উল্টে সে কিন্তু আপনাকে মানে ধমকায়, আপনাকে হুমকি দেয়, উল্টে আপনাকেই হয়তো কোনোভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তো সেই জন্য চেষ্টা করবেন যারা বিশ্বরাশির জাতক জাতিকা, অন্যকে কখনো টাকা ধার দেবেন না, সেখানে কিন্তু আপনার বড় রকমের শত্রুতা তৈরি হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আত্মীয় স্বজনের থেকেও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। কারণ রোহিণী নক্ষত্রে যাদের জন্ম হয়, নিজের আপনজন মানে একদম কাছের লোক, আপনার নিজের ভাই বোনের থেকে সব থেকে বেশি শত্রুতার ব্যাপার থাকে, আপনার নিজের বন্ধু বান্ধবের থেকে শত্রুতার ব্যাপার থাকে, আপনার যারা মামা মামি এরকম যারা আছে, মানে যত কাকা কাকিমা জেঠিমা, মানে নিজের একেবারে রিলেটিভ, নিজের একান্ত কাছের লোক, তাদের সাথে আপনি মিশুন, ঘুরুন। কারণ দেখুন, আত্মীয়তার সম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে, বন্ধুত্বের সম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে আমাদের বেঁচে থাকতে গেলে, সমাজে চলতে গেলে। কিন্তু মানে একটু খেয়াল রাখবেন যে তারা যেন আপনার থেকে বিশেষ কোনো সুবিধা না নেয়, বা আপনি যদি তাকে হয়তো ভালো মানুষ ভেবে আপনি হয়তো সুবিধা করছেন, দেখবেন সে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নাটক বা অভিনয় করবে। সে আপনাকে যেটা দেখাবে, আপনার নিজের আপনজন আত্মীয় স্বজন, বাস্তবে তার মানে তার কাছে কিন্তু অনেকটা বেশি আছে। শুধুমাত্র সে আপনার থেকে পয়সা নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য কিন্তু ওই জিনিসটা বলবে এবং পরবর্তীকালে সেই মানুষটাই আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না, উল্টে আপনার সাথেই কিন্তু ক্ষতি করবে। এই জিনিসটা রোহিণী নক্ষত্রদের সব থেকে বেশি লক্ষ্য করেছি আমি। এরপরে আমি বলবো যাদের যাদের মৃগশিরা নক্ষত্রে আছে এবং যাদের কৃত্তিকা নক্ষত্র আছে, দুটো নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো বিশ্বরাশির ক্ষেত্রে তাদের যে জিনিসটা হয় সেটা শত্রুতা কোথা থেকে আসে। আপনার শত্রুতা মনে রাখবেন, সব থেকে বড় শত্রুতা যেটা আছে সেটা হচ্ছে কর্মক্ষেত্র থেকে। আপনার কর্মক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনার পিছনে লাগবে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে টেনে ধরবে, আপনাকে উপরে উঠতে দেবে না। আপনার হয়তো একটা প্রমোশনের ব্যাপার আছে, কিন্তু আপনার পিছনে কাঠি করবে, আপনাকে মানে ভুল প্রমাণ করার জন্যে, আপনার অদক্ষতা প্রমাণ করার জন্যে। আপনি যে দক্ষ মানুষ, আপনি হয়তো খুব পেশাদারিভাবে সেই কোম্পানিতে বা সেই কাজের জায়গায় কাজ করছেন, কিন্তু আপনার নামে দেখবেন বারবার করে মিথ্যা অ্যালিগেশন দেবে, আপনার নামে উপর মহলের কাছে, উচ্চ কর্তৃপক্ষের কাছে মিথ্যা বদনাম করবে। তাতে করে কিন্তু আপনি সকলের কাছে অপ্রিয় হয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট শত্রুতার সৃষ্টি হবে। তাই কলিগদের থেকে, বিশেষ করে কর্মজগতে কলিগের থেকে খুব সাবধানে থাকবেন। এবং মনে রাখতে হবে আর একটা জিনিস, সেটা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারেও কিন্তু এদের কিন্তু শত্রুতা হয়। বিশেষ করে যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু কোনো ডিসপুট থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু শত্রুতা তৈরি হয়। এবং যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম, প্রেমিক প্রেমিকার সাথে কিন্তু শত্রুতা তৈরি হয়। মনে রাখবেন, কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, প্রেমিক প্রেমিকা থেকে শত্রুতা তৈরি হয়। এবং আর একটা কথা বলবো, যাদের ওভারঅল যে এই যে তিনটে নক্ষত্রেই বিশ্বরাশি, আর একটা কমন একটা শত্রুতা তৈরি হয় বিশ্বরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে মনে রাখবেন, আপনার যে শত্রুতা তৈরি হবে সেটা হলো আপনার প্রতিবেশী শত্রু। প্রতিবেশী শত্রু কিন্তু সাংঘাতিকভাবে লক্ষ্য করা যায় এই রাশিটার ক্ষেত্রে। মানে আপনার যে চারটে দিক আছে জানবেন, ওই চার দিকের মধ্যে যে কোনো একটা দিক কিন্তু আপনার খারাপ পড়বেই। এবং সেখান থেকে কিন্তু, কারণ আমার কাছে বহু ক্লায়েন্ট আমি জীবনে দেখেছি বিশ্বরাশির ক্ষেত্রে, তিনটে নক্ষত্রেরই লক্ষ্য করেছি, মানে একটা সাইড এমনভাবে ডিস্টার্ব করছে তাকে যে সে লাস্টে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় শিফট হতে বাধ্য হয়েছে। অর্থাৎ এই জায়গাটাও আপনি দেখুন, আমরা যদি প্রথম থেকে আমি বারবার করে যেটা আপনাদেরকে বলি, অ্যাজ পার আমাদের হরোস্কোপ, দেখুন এক একজনের হরোস্কোপ আলাদা আলাদা, রাশি নক্ষত্র আলাদা আলাদা। আপনার হরোস্কোপ অনুযায়ী, আপনার রাশি লগ্ন অনুযায়ী, আপনার যেখান থেকে শত্রুতা আপনি বুঝে গেলেন, সেই জায়গা থেকে আপনি আগে থাকতে সতর্ক হয়ে যাবেন। তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু কখনো আপনার ক্ষেত্রে আসবে না এবং সেখান থেকেও কিন্তু আপনি খুব ভালো থাকতে পারবেন। অ্যাকচুয়ালি বিশ্বরাশির মানুষরা জীবনে প্রচুর ইনকাম করে, প্রচুর অর্থ কিন্তু ইনকাম করে। একটা বয়সে বিশ্বরাশির মানুষরা
দেখবেন প্রচুর ইনকাম করে এবং মানে খুব শৌখিন মানুষ হন বৃষরাশির মানুষরা, খুব জ্ঞানী মানুষ হন, গুণী মানুষ হন এবং জীবনে তারা কিন্তু প্রচুর উন্নতি করতে পারে। এবং তার জন্য দেখা যায় যে তাদের একটা কমন শত্রু থাকে, সেই কমন শত্রু আমি যেটা বললাম ওই প্রতিবেশী শত্রু, আরেকটাও কমন শত্রু আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনার কিন্তু মানে যে অঞ্চলে আপনি থাকেন, যে পাড়াতে থাকেন, সেখানে কারোর না কারোর সাথে আপনার একটা শত্রুতা তৈরি হবে। আপনি যে অঞ্চলে থাকেন, যে পাড়াতে থাকেন, সেখানে কারোর না কারোর সাথে আপনার কিন্তু শত্রুতা তৈরি হবে। সেই জায়গা থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কিন্তু তারা কিন্তু আপনার ক্ষতি করার দারুণভাবে চেষ্টা করবে। আপনি যে যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে কিন্তু আপনার শত্রুতা তৈরি হবে। একটা হচ্ছে কর্মক্ষেত্র, একটা হচ্ছে অঞ্চল, এটা সবসময় মনে রাখবেন কিন্তু। তাহলে বৃষরাশির মানুষরা নিজেকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবেন এবং আপনি জীবনের সামনে এগোতে পারবেন এবং তাতে কিন্তু আপনার সফলতাটা অনেকটা বেশি আসবে। আজকের আলোচনা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন।